আরে আমাকে দেহ মাসা সুবিধা আছে। হ্যাঁ যাচ্ছে, কি দেখি হচ্ছে আল্লাহ ভালো জানে। আল্লাহ তো মানুষের মধ্যে কিছু ক্ষমতা দিয়েছে নাকি? তা তো বটে। তাহলে এরম একটা লোক দিকে গেলেই হবে না। চল যাই, চলো দিন তাই ঘুরিয়ে বেড়িয়ে দেখে আসি, নিজেকে সমস্যার সমাধান দিতে হয়। দাদা এটা দরবার বাবার দরবার চলে গেছো। আল্লাহু 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 আল্লাহু। বাসা তোমার কি সমস্যা? আমার লোকে দেহ দিন দিন শুকিয়ে যাচ্ছে, কি সমস্যা আপনি দেখেন। কি এমনি আগে আসেন, আপনি তো নখ আছে এক পেরে চিকিৎসা হয়ে যাবে। আপনি তো শুলি পারে চোখে দেখেন না, খাইল গেলে মুইতে ফেলে। এমনি আগে আসেন থেকে আপনি হাতটা দেখে নিয়ে দিন কিরম অবস্থা। আপনার অবস্থা তো খুব ভালো না। এই আসনে 105 টাকা দেন, আপনি ভালো হয়ে যাবেন। আমি দরবেশ বাবা কি বলে তাই শুনে দেখেন। এই আতন ধাড়া বাতন ধাড়া ঝাড়বে পিঠে নীল ধাড়া সইয়ালে কইও না, ভাজা মাছ খাইও না। চলে তা তোর হইয়াছে রুগী দেখাইনি? হ্যাঁ হইয়াছে। তাহলে চল এবার আমরা চলে যাই। চলো বাবা, আসসালামু আলাইকুম। চল আমরা চলে যাই। তাহলে আমরা গেলাম, আবার সমস্যা হলে আসবো না নাকি? আচ্ছা তাহলে মিয়া ভাই ওটা গিয়ে আমার ধরে শরীর তো আছে, আমারই বেশি খারাপ। সেই রকম হইয়া হারাই দিন। আমার এই বউটা নিয়েও মোলা শালার বাড়িওয়ালার কি যে হয়। সমুদ্রের কবিরাজ টবিরাজ পালু হইতো। এই যে মনে হচ্ছে এক কবিরাজের দেখা মিলল। সালাম দে। আল্লাহু আল্লাহু হক মাওলা ইল্লাল্লাহ। দয়াল বাবা, আমার এই স্ত্রীর কি যে হইয়াছে, খায় না ঘুমায় না। আমার গরু তো ধ্যানে আছে, সে তো কোনো রুগী আজকে দেখবে না। এখন সব রুগী আমারই দেখতে হবে। এমনি আগে আসেন। এটা কই দিকটা আগে এসে কেন বসো? কি সমস্যা বলেন যেন আমি দেখি। কি করবো বল, স্বামীর সংসারে অশান্তি, স্বামীর কাছে থাকতে পারিনি, স্বামীর কাছে মারধর করে, খুব মারে, খুব মারে। আর নিজের আর কোনো দোষ নেই। হ্যাঁ আছে বলেই তো আপনার কাছে আইছি। তুমি খালি বাই সাইড মেরে বেড়াও, তোর ভাব দিকে বুঝাই গেল গোপে কালি। আর গরু তো দেখতে পাচ্ছ না। এখন আমি যা বলে দিচ্ছি আমি পানি দিচ্ছি, ডাবের পানি যার বেশি শরবত দিয়ে তুমি 1 সপ্তাহ খাবা। 1 সপ্তাহ পরে আবার দেখা গেল। দয়াল তুমি খেয়াল করো, যাও গরুর কৃপায় তোমরা ফেরত যাও। হক মাওলা ইল্লাল্লাহ। দয়াল বাবা জয় হোক। হক মাওলা। আরে এত রুগী কেমনে দেখবো? বাবা তো ধ্যানে বসে দিয়েছে, আমি তো মরলাম। এই দায়িত্ব আমার। এখন এই একা একা আমি কেমনে পালন করবো? কয়টা দেখতে পারি দেখি, ছাড়া আর কি করা, কিছু করে না। ধ্যান ভঙ্গ তো আর ভঙ্গ করতে পারছে না। বাবার ধ্যান ভঙ্গ করলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবো। আমি তার বড় হইতে পারছি না। ভাই কিসে তো তোমরা রিট গিলে, আমি তো এই প্রথম আসলাম, তো আমার খোঁজ দিল, একজনের খোঁজে আলাম। সে খোঁজেতে এই দরবেশ বাবার কাছে আসলাম। তুমি কারোর কথা শুনো না, আমার কথা শোনো। হ্যাঁ ওরে বাবা বাবা, আমি আর এই লোক গেলাম। আচ্ছা গেলি আমরা সালাম টালাম দিয়ে বসলাম। বসার পরে মাথার পর কি দিন ছেটে দিল, হ্যাঁ উপর মুখ চোখের মারা কিছু খেয়াল নেই না। আমি যাবো। তারপরে শোনো, তুমি শাস্তির কথা শুনিয়ে যাবা না। আচ্ছা আচ্ছা আমার এমন ধরে ঢাকা মারিয়াছে, আমি ভাগাড়েতে ঘুরি আবার পার করে আইছি। অসুবিধা দিলাম মাফ করে, মানুষ দেহজন যায় না কোন ভাই। তা তো বটে, তা তো বটে। তারপরে আমু যাই, আমারও দেহের জ্বালা, গুইটো খাইয়ে আইসো। যে সমস্যায় পরে সেই বোধের। সমস্যা দেখি গরু গাছ, তাহলে গেলাম। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে গেলাম।
বাবা বড় সমস্যা নিয়ে এসেছি আপনার কাছে। হক মাওলা ইল্লাল্লাহ। এমন হুমকি মারছে তো দেখছি, হুমকিতেই আমি ভয়ে পেয়ে যাচ্ছি। কি চিকিৎসা দেবে আল্লাহ জানে। বাবা আমার যে বড় সমস্যা বাবা। ওর বাবা কি সমস্যা? বাবা আমি খালি খিদে লাগে না, ঘুমালি চোখে দেখি। সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো কি ট্রিটমেন্ট দিয়েছেন আমার দেন দিনই? আর দিন 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 শুকিয়ে যাচ্ছি, কারণটা কি? সব সমস্যা সমাধান হয়ে যাবে। দেন একটা ট্রিটমেন্ট দেন। তুমি বলো। দয়ালের কি ভাই সব রোগ ভালো হয়ে যাবে। তুমি আসনে 100 টাকা সাদগা দাও। টাকা সাদগা দিতে হবে? 100 টাকায় বিফলে যাবেন নাকি? রোগ সারবেন তো? একেবারে গ্যারান্টি, আগাগোড়া রোগ সাইজে যাচ্ছে। বহুত লোকের গ্যারান্টি আছে। এই বাবার কাছে যত রোগী আসলো সব রোগী ভালো। রোগী দেখবো কত, এখনো পিছনে যত রোগী সিরিয়াল দেখার মতো কাজ যায়। হক মাওলা ইল্লাল্লাহ। ও গুরু যাইতে গুরু। হক মাওলা। দেন আমার এটা দোয়া টোয়া লিখে দেন। হাত মাত দেখেন দেখো। সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি দেখাই লাগছে গো আল্লাহ। নাও যাও, দূর হয়ে যাও, রোগ সব মুক্তি হয়ে যাও। যাও। তুমি তো এখনই পাতলা থাকি, পানিতে আমার তো মনে হচ্ছে কাম হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ ভালোই হচ্ছে মনে হচ্ছে নাকি? দেখি যাই, আবার তো বিছান ধরা তৈরি হবে না, আল্লাহ জানে। কি মাই দিল রে, আমার তো গামা ব্যথা হয়ে আসছে, তো শরীরে তো ঝাঁকি মারছে। আল্লাহ আমার নিষ্মুখ কুচিয়ে ফেলছে, কারণটা কি? দরবেশের বেশি কি আমি বিছান ধরা হয়ে যাবো না? তুমি এত হাসি বাড়ি যাইতে পারছি না। আল্লাহ মরিস তো রে। কি হইলো ভাই, আরাম করছিস কি কোন গেছিলি ভাই? ধন তো মরিয়া গিয়াছে। ভাই কে দিবা হতো রে মরে যাবে মানে দরবেশে চিকিৎসা নিয়ে কাজ হইয়াছে। ওই আমার লাতি মারিয়ে ভাগাড়ের দিদি বাড়াইলো, আবার ঘুরিয়ে গড়ে আইলো। আমি তো 6 মাস বিছানা ছিলাম, নিয়ে ছড়া কত কাল থাকবেন তা ঠিক নেই। কি করবি? দরবেশের কাছে যাতে হবে, লোকজন গুইছো এলাকার লোক থবে না নে, দরবেশ বুদ্ধি হবে ধরিয়ে মরি বলে সামনে ফুটা দেখি আজ হাটে দেশের মানুষ সব নষ্ট করে ফেলবে না। তা তো হইলো, সেই যাই কি করবি? এর এখন হোমিওপ্যাথি খাইতে হবে। পড়িয়ে থাকো সমস্যা নেই, আগে দরবেশে সুদ্ধি আসি হাটের দিনে। এই দেশের লোক কয়টা মারিয়ে ফেললো ওই শালার কবিরাজে। কোন কবিরাজে? ওই যে একজন ওই সেই দরবেশ বাবা, একজন এসে যেখানে পড়িয়ে মরিয়ে যাচ্ছিল, সেইটা ধরলাম। আবার এক মহিলা ছিল, সেই মহিলার মুখে খারাপ নজরে তাকিয়েছে। ধরবে তাহলে দরবেশের মাঝে এখান থেকে তুই তুলে দিতে হবে। তো সবাই কি মত, সবার কি মত? তুমি কি হাসছে দরবেশ? কোন কর দরবেশ? ওই আর লাথি মার ভাগড়ে সেই লাগে ভাই। পুরা দাঁড়িয়ে কামান ফির করে ওরে বাবা বাবা, এ তো ভাব নাচন ভালো না। এ কি ভাব? হ্যাঁ এ তো মরিস তো আমি, এ তো জান বাঁচানোর কষ্ট হয়ে যাবে না। বাবা থাকুক, আমি আগে হাঁটি।